নিবেদন করছি একটি কাব্যনৃত্য নাটিকা ভারত প্রেম কথা, সাবিত্রী ও সত্যবান। ভাষ্যে আছেন শ্রী আশিস দত্ত, দেবশ্রী বিশ্বাস ও গৌরী বসু। নৃত্য ভাবনা ও পরিচালনা করেছেন বৈশাখী বসু। নৃত্য পরিবেশনায় ভ্রমরী একাডেমির শিল্পীবৃন্দরা। নাট্য ভাবনা ও ভাষ্য রচনায় শ্রীমতী গৌরী বসু। পৌরাণিক কথা অনুসারে মদ্র দেশে অশ্বপতি নামে এক ধার্মিক রাজা ছিলেন। রাজা অশ্বপতি ও রানী মালবীর কোনো সন্তান না থাকায় তাদের মনে একটুও শান্তি ছিল না। অতঃপর তারা সন্তান লাভের কামনা নিয়ে মহামুনির আশ্রমে গেলেন। মহামুনি তখন শিষ্য পরিবেষ্টিত হয়ে তপস্যায় রত ছিলেন। তত্র আশ্রমম অদ্রাক্ষিত প্রশান্ত স্বাপদাকীর্ণং মুনি শিষ্যোপশোভিতম ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি। রাজা ও রানী মহামুনিকে প্রণাম করে তাদের মনের অবস্থার কথা জানালেন। তখন মহামুনি তাদের দেবী সাবিত্রী অর্থাৎ বাগদেবী সরস্বতীর তপস্যা করার নির্দেশ দিলেন। তদনুসারে তারা গভীর তপস্যায় মগ্ন হলেন। ওম তরুণ সকলম ইন্দ্রোর্বিভ্রতি শুভ্রকান্তি কূচভরনমিতাঙ্গি সন্নিষন্নাসিতাব্জে নিজকর কমলোদ্যল্লেখনী পুস্তকশ্রী সকল বিত্ত সিদ্ধৈ পাতু বাগদেবতানঃ। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা শ্বেতাক্ষसूत्रहस्ता च श्वेतचन्दनचर्चिता श्वेतवीणाधरा शुभ्रा श्वेतालङ्कारभूषिता वन्दिता सिद्धगन्धर्वैरर्चिता सूरदानवै पूजिता मुनिभिः सर्वे ऋषिभिः स्तुते सदा। स्तोत्रणानेन त्वां देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वां विद्यां लभन्ते ते। বহু তপস্যার ফলে তাদের গৃহে এক তেজস্বী ও সর্বগুণ সম্পন্না কন্যা জন্মগ্রহণ করেন। দেবী সাবিত্রীর কৃপায় কন্যা লাভ করায় রাজা অশ্বপতি কন্যার নামকরণ করলেন সাবিত্রী। কন্যার আগমনের আনন্দে রাজা রানী উচ্ছ্বসিত। বহু তপস্যা বলে পেয়েছিল তোরে, তুষ্ট হয়ে দিব্য মাতা গায়ত্রী সাবিত্রী আসিলেন কন্যা হয়ে মোদের ঘরে। আমি তোর পিতা মদ্যরাজ অশ্বপতি, সাবিত্রী কন্যা আমার। রাজসুখকে পশ্চাতে রাখি রাজা রানী সমগ্র রাজ্যবাসী আহ্লাদিত আজি। মনে হয় যুগ যুগান্ত পরে আবির্ভূতাসী ছুটি যেন পূর্ণ বিকশিত কুসুম কোরক, অতি সুন্দর অতি কোমল রমণীয় তনু তেজোদ্দীপ্ত প্রভায় আলোকিত। রাজকন্যা সাবিত্রী রাজপুরীর অন্যান্য শিশুদের সঙ্গে হেসে খেলে বড় হতে থাকলো। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিঁড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি। আর দুলে দুলে নারী মাথা, ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। মোরা তাই লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে।
ফুলের মতো ছোট ছোট শিশুদের সঙ্গে রাজকন্যা সাবিত্রী এইভাবে বড় হতে থাকলো। মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে, মোরা নাচি সুরধুনির কুলে কুলে, কখনো চলি মোরা কভু মৃদু চরণে, কখনো ছুটি মোরা ফুল ফল হরণে। কোথা হতে এসেছি কবে যে ভেসেছি তা গেছি ভুলে, খেলি লুকোচুরি কভু বনে, মাতি নিধি সনে কভু রণে, ভাসি আকাশে নীরদ সনে শত পাল তুলে। শিশু সাবিত্রী যৌবনে পদার্পণ করলেন। রূপে গুণে অতুলনীয় রাজকন্যা সাবিত্রী হয়ে উঠলেন এক নারী। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ করেছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিবর, সোনার উপমা সূত্রে বুনিছে বসন। সঁপিয়া তোমার পরে নতুন মহিমা, অমর করেছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ কত গন্ধ, ভূষণ কত না, সিন্ধু হতে মুক্ত আসে খনি হতে সোনা। বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার। লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন। পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। পিতার আদেশে সাবিত্রী নিজ পতি নির্বাচনের উদ্দেশ্যে যাত্রা করলেন, কিন্তু সমস্ত রাজ্য পরিক্রমা করেও তিনি তার মনের মতো যোগ্য পুরুষের সন্ধান পেলেন না। অবশেষে বনে প্রবেশ করে আহরণরত এক সুপুরুষ যুবকের দর্শন পেলেন। প্রথম দর্শনেই সাবিত্রীর মনে হলো এই যুবক কোনো সাধারণ কাঠুরিয়া নন, অবশ্যই কোনো রাজপুত্র। মুগ্ধ সাবিত্রীর মন আনন্দে ভরে উঠল। আমি ধরা দিয়েছি গো আকাশের পাখি, নয়নে দেখেছি তব নূতন আকাশ। দুখানি আখির পাতে কি রেখেছ ঢাকি, হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস। তোমার হৃদয়াকাশ অসীম বিজন, বিমল নীলিমাতার শান্ত সুকুমার। যদি নিয়ে যাই ওই শূন্য হয়ে পার, আমার দুখানি পাখা কনক বরণ। হৃদয় চাতক হয়ে যাবে অশ্রুধার, হৃদয় চকর যাবে হাসির কিরণ। সাবিত্রীর অনুমান সত্য হলো। এই যুবক শল্যদেশের রাজা দুমৎসেনের পুত্র সত্যবান। ভাগ্যদোষে অন্ধ রাজা দুমৎসেন নিজ রাজ্য হারিয়ে বনবাসী হয়েছে। সত্যবান বনের কাঠ ও ফলমূল আহরণ করে জীবিকা নির্বাহ করেন ও পর্ণকুটিরে থেকে পিতার সেবা করেন। এই বিষয়টি জানার পর সাবিত্রীর মনে সত্যবানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জন্মালো। মনে মনে তিনি সত্যবানকে পতিরূপে গ্রহণ করলেন। প্রাসাদে ফিরে সাবিত্রী সমস্ত বিষয়টি পিতাকে জানানোর পর রাজা অশ্বপতি বিশেষ চিন্তান্বিত হলেন, কারণ সত্যবান শল্যদেশের রাজ্যচ্যুত অন্ধ রাজা দুমৎসেনের পুত্র। বনবাসী হয়ে তারা পর্ণকুটিরে বাস করেন। এমন সময় দেবর্ষি নারদ এসে জানালেন এক ভয়ঙ্কর তথ্য, যে তথ্য অনুসারে সত্যবান রাজবংশীয় সচ্চরিত্র ও সত্যবাদী হলেও তার আয়ু মাত্র 1 বৎসর। এ বিষয়ে জানার পর পিতা অশ্বপতি সাবিত্রীকে অন্য পতি নির্বাচনের নির্দেশ দিলেন। সাবিত্রী কিন্তু সব কিছু জানা সত্ত্বেও সত্যবানকেই পতিরূপে গ্রহণ করতে দৃঢ় প্রতিজ্ঞ, কারণ তিনি দ্বিচারিণী হতে অপারক। বাধ্য হয়ে মহারাজ সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিবাহের সম্মতি দিলেন। মহাসমারোহে বিবাহ সম্পন্ন।
বিবাহের পরেই সাবিত্রী স্বামীর হাত ধরে রাজপুরী ছেড়ে এলেন বনের সেই পর্ণকুটিরে। জ্ঞান, ভক্তি ও আত্মবিশ্বাস সাবিত্রীর সহায়। দাম্পত্য প্রেমে অক্ষয় রূপ দিতে তিনি বদ্ধপরিকর। পর্ণকুটিরে থেকে তাঁর অন্ধ শ্বশুর ও স্বামীর সেবায় ব্রতী হলেন। সত্যবানের সাথে দাম্পত্য প্রেমের মধ্যে দিয়ে তার দিন কাটতে থাকলো। আমরা দুজনে কপট কপটি হলে বাড়িতে বাঁধব খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কল কললে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। মেঘের রোদ্দুরে ভাসাবে তোমার ডানা, আমি ঘুরে ঘুরে খাদ্য আনবো ঘরে। বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ, তোমার আদর ঝরবে মন উচাটন স্বরে। পাখির পালকে ভালোবাসাবাসি খেলা, এসো আজ খেলি একলা ভুবন ভুলে। আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে। সত্যবানের সঙ্গে দাম্পত্য প্রেমে মাতোয়ারা হলেও দেবর্ষি নারদের সেই ভবিষ্যৎবাণী সাবিত্রী মুহূর্তের জন্য ভোলেননি। সেই ভয়ঙ্কর সময় উপস্থিত হওয়ার আগেই তিনি কঠোর উপবাসের ব্রত আরম্ভ করলেন স্বামীর কল্যাণ কামনায়। স্বল্পায়ু সত্যবানের জীবনের শেষ মুহূর্তে উপস্থিত। স্বয়ং যমরাজ উপস্থিত হলেন পুণ্যবান সত্যবানের আত্মাকে নিয়ে যেতে। সাবিত্রী সমস্ত ভয় ও ক্লেশ উপেক্ষা করে পিছু নিলেন যমরাজের। যমরাজ অবাক হলেন সাবিত্রীর প্রতি প্রেম ও দৃঢ়তা দেখে। তিনি সাবিত্রীকে সত্যবানের জীবন ছাড়া যে কোনো বর দিতে চাইলেন। সাবিত্রী তার শ্বশুরের অন্ধত্ব নিবারণের বর চাইলেন। যমরাজ তথাস্থ বলে এগিয়ে চললেন। সাবিত্রী তাকে অনুসরণ করতে থাকলেন। যমরাজ দ্বিতীয় বর দিতে সম্মত হলেন। সাবিত্রী এবার শ্বশুরের হৃতরাজ্য পুনরুদ্ধারের বর চাইলেন। এবারও তথাস্তু বলে যমরাজ সাবিত্রীকে ফিরে যেতে বলে এগিয়ে চললেন। সাবিত্রী তবুও পিছু ছাড়েন না যমরাজের। যমরাজ বিরক্ত হলেও সাবিত্রীর আত্মপ্রত্যয়ে সন্তুষ্ট হয়ে তাকে তৃতীয় ও শেষ বর দিতে রাজি হলেন। তৃতীয় বরে সাবিত্রী সত্যবানের সন্তানের মা হওয়ার প্রার্থনা জানালেন। যমরাজ তথাস্তু বলে এগিয়ে যেতেই সাবিত্রী বলে উঠলেন, সত্যবানের সন্তানের মা হওয়ার জন্য তো সত্যবানকে আমার সঙ্গেই থাকতে হবে ধর্মরাজ। স্বয়ং যমরাজ এবার পরাস্ত হলেন। সাবিত্রীর একনিষ্ঠ বুদ্ধিমত্তা ও প্রতিপ্রেম দেখে তিনি মুক্ত হয়ে সত্যবানের জীবন ফিরিয়ে দিতে বাধ্য হলেন। জয়ী হলেন সাবিত্রী। সাবিত্রী সত্যবানের পুনর্মিলন হলো। এই কাহিনী বলে নিয়তি অমোঘ নয় শর্তাধীন। সমুদ্র উচ্ছ্বসিত আনন্দ তরঙ্গে আকাশ গভীর নীল, চলিতেছে প্রেম সুধা পৃথিবীর মৃত্তিকায়। দিগন্তে বর্ণচ্ছটা সূর্যের তেজদীপ্ত প্রকাশে, আকাশ আকুল প্রবল উল্লাসে, বিচিত্র পুষ্প পল্লবে শোভিত বন উপবন, পাখির কলকাকলিতে মঙ্গল সূচনা। এই হলো সাবিত্রীর কাহিনী। জীবন মুক্ত সাবিত্রীকে দেশ কাল রাখেনি সংকীর্ণ করে। সকলের আশিসে ধন্যা সেই কন্যা, দৈববশে মানবীর দেহে বিচিত্র রূপিণী পৃথ্বী। সাবিত্রী সর্বত্রগামী।